রহস্য ঘেরা এই পৃথিবীতে রহস্যময় সব জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই লাইট হাউস। রহস্যময় এই লাইট হাউসটি পাহাড়ে দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। কি চাকরিটা পেতে ইচ্ছে করছে? আরও রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা। যেমন এখানে আপনাকে পরিচালনা করার জন্য থাকবে না কোনো বস, সম্পূর্ণ থাকবেন আপনি একা। আপনার ইচ্ছে মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার কাজ হবে একটাই, যে এই লাইট হাউসের বাতিটি ঠিকঠাক মতো জ্বলছে কি না, বন্ধ হয়ে গেলে জ্বালিয়ে দিবেন, বাস এতটুকুই। আপনাকে আর কিছুই করতে হবে না, সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন, বাস এতটুকু। তবে একটা মজার ব্যাপার হলো, এই লাইট হাউসের এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউ চাকরি করতে চায় না, কারণ পৃথিবীতে থাকা সকল ভয়ঙ্করতম কাজের মধ্যে অন্যতম এটি। এর সবথেকে বড় কারণ হচ্ছে, এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না এবং একাকিত্বই যেন আপনাকে ঘিরে থাকবে। আরও একটি ভয়ঙ্করতম ব্যাপার হচ্ছে, এই লাইট হাউসের চারপাশে থাকা পানিগুলো মাঝে মাঝে বড় বড় ঝড়ের রূপ নিয়ে থাকে। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে মাঝে মাঝে এই ঝড়ের পানিগুলো এই লাইট হাউসের উপরে উপসে পড়ে। এমনকি এই কাজটি করার সময় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি কি মহাবিপদ এখানে উৎপেতে থাকে তা আর একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এসব জানার পর আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউসটি সমুদ্রের মাঝেই কেন স্থাপন করা হয়েছে, এর কারণেই বা কি, এর কাজই বা কি, আর কেন এর দিকে সবসময় লক্ষ্য রাখতে হয়, আর কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউস সম্পর্কে জানতে হলে আমাদের কয়েক বছর পিছনে চলে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন কিংবা আকাশপথ, তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায়ই ছিল এই পানিপথ। সে সময় ক্যাপ্টেন মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দেওয়ার দিক দিয়ে অনেক বিখ্যাত ছিলেন। তো একবার ঘুটঘুটে অন্ধকারে সমুদ্রের একটি জায়গা পাড়ি দিচ্ছিলেন, ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে এই জাহাজটির ধাক্কা লাগে। এখনকার জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, আর খুব সহজেই এর নিচের অংশ ফেটে যেত। অনেকটা ক্ষয়ক্ষতিরও শিকার হয় এই জাহাজটা। তখন ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যেন সমুদ্রের এই প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পেতে আগে থেকেই নাবিকদের সতর্ক করতে পারবে। কিন্তু এখানে মহা সমস্যা হয়ে দাঁড়ায় এই প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল ও বড় যে যদি সাতটা মহাদেশের ভূমি একত্র করা হয়, তবুও এই প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য বড় হবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকরা জাহাজ নিয়ে এই সমুদ্র পাড়ি দিত, তখন এই সমুদ্র সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এমনকি সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না। আর তখন তো এমন কোনো প্রযুক্তি ছিলই না যেটা তাদের সঠিক রাস্তা দেখাতে পারত। তখনকার নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য চাঁদ কিংবা সূর্য কিংবা চাঁদ তারার উপর নির্ভর করতে হতো, আর এভাবে পথ চলার জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হতো নাবিকদের, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ ঝড় শুরু হয় এবং আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। আকাশে থাকা তারাও এই কালো মেঘে হারিয়ে যায়, যার ফলে তারা তাদের রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় এই বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তাদের খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি আর না ছিল কোনো অন্যান্য খাবার। ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা খারাপ হতে শুরু করে। তারা বিশাল সমুদ্রের পানির মাঝে থাকা সত্ত্বেও তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি খাবার ও তৃষ্ণার অভাবে অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর ক্যাপ্টেন এলিস একটি তীরের দেখা পায়। অনেক কষ্টে তারা তীরে যেতে সক্ষম হয়। মূলত এখান থেকেই লাইট হাউসের যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সে সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড পিলারেপিয়া। কিন্তু এই রাজ্যের জন্য সবথেকে বড় সমস্যা ছিল এদের লোকেশন বা অবস্থান। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন এই জায়গাটা দিয়েই এই রাজ্যে প্রবেশ করা যেত এবং এই পথ দিয়েই যাতায়াত করতে হতো। জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, সেজন্য এই পথ দিয়ে কোনো জাহাজ এই রাজ্যে প্রবেশ করার সময় এই পাহাড়গুলোর সাথে ধাক্কা লেগে কোনোগুলো ধ্বংস হয় অথবা কোনোগুলো পানিতে ডুবে যায়। তার ফলে জাহাজগুলোতে থাকা নাবিক এবং জাহাজের অনেক ক্ষয়ক্ষতি হতো। তার ফলে বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে এই রাজ্যটি অর্থনীতিতে পিছিয়ে পড়ে। টলেমি তার রাজ্যকে রক্ষা করার জন্য সে সময়কার বিখ্যাত আর্কিটেক্ট থ্রোস্টাসাস অফ সিনিটাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। দুইজন মিলে একটি আইডিয়া তৈরি করেন যে
পানির উপরে এমন একটি দুর্গ তৈরি করা হবে যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে, যেটি পানির নিচে থাকা পাথর সম্পর্কে আগে থেকেই নাবিকদের সাবধান করতে পারবে। সেজন্য সোস্টারসাস এর কাজ শুরু করে দেয়, কিন্তু তখনই তিনি ভাবতে পারেননি যে তিনি যা করতে চলেছেন তা ভবিষ্যতে পৃথিবীর একটি নতুন সৃষ্টি হয়ে দাঁড়াবে, যে পুরো পৃথিবীতে আলেকজান্ডারিয়া বাতি নামে পরিচিত লাভ করবে। এই বাতি ঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটি পুরোটাই বানানো হয়েছিল সাদা রঙের মার্বেল পাথর দিয়ে। সে সময় এর উপর প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো। এর জন্য সবসময় এখানে তেল ও কাঠের যোগান দিতে হতো। এমনকি এই আলেকজান্ডারিয়া বাতিঘরকে পৃথিবীর 7তম আশ্চর্যজনক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু শুধুমাত্র এই উচ্চতার জন্যই এটি বিখ্যাত ছিল না, এর ছিল একটি সুন্দর ডিজাইন। মূলত সোস্টারসাস এর আলোর রশ্মি এবং তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য একটা আয়না আর একটা লেন্স দিয়ে ডিজাইন তৈরি করে থাকেন, যাতে করে এই বাতিঘরের আলো অনেক দূরে থাকা নাবিকদের পথ দেখাতে পারে। তো সেই সময় যখন এই বাতিঘর কিংবা লাইট হাউসের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখন নাবিকরা যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ আলেকজান্ড্রিয়া রাজ্যে যাওয়ার জন্য এখন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এমনকি পাথরের সঙ্গে লেগে জাহাজও ভেঙে যাবে না। এরপর পুরো পৃথিবীতে এই বাতিঘরের কথা ছড়িয়ে পড়ে। তখন সমুদ্রের মাঝে সাবধানে জাহাজ চলাচলের জন্য এই বাতিঘর তৈরি করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন যেসব জায়গায় অনেক বড় বড় পাথর রয়েছে যেগুলোর সাথে জাহাজ লেগে জাহাজ ভেঙে যেতে পারে, সেসব জায়গায় আবারও নতুন করে লাইট হাউস কিংবা বাতিঘর তৈরি করা শুরু হয়। তখন লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো, কিন্তু এটা খুব ভালো একটা আইডিয়া ছিল না। এর জন্য সবসময় কয়লা বা কাঠের যোগান করতে হতো। তখন অবশ্য এছাড়া কোনো উপায়ও ছিল না। এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল, কিন্তু এর আলো তো আর বেশি দূর যেতে পারতো না। ঠিক তখনই আবিষ্কার হলো বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও তখন মোমবাতি কিংবা ল্যাম্পের বদলে এই বৈদ্যুতিক বাল্ব ব্যবহার শুরু করা হয়। কিন্তু এই বাল্বের আলোও বেশি দূর যেতে পারতো না, কারণ আলোর লেন্স বাল্বের পেছনে লাগানো হতো। সে সময় বিজ্ঞানীরা আবিষ্কার করে যে লেন্স যদি বাল্বের সামনে রাখা হয় তাহলে বাল্বের আলো অনেক দূর যেতে পারবে। কিন্তু তখনকার লেন্সগুলোরও অনেক সমস্যা ছিল, যেমন লেন্সগুলো ছিল অনেক মোটা। তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী ফ্রেজলেন একটি লেন্স আবিষ্কার করে ফেলেন। লেন্সের ভিতর দিয়ে আসা সকল আলো একটি নির্দিষ্ট পয়েন্টে মিলিত হতো, যার ফলে এই আলো একটি নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে অনেক দূর পর্যন্ত আলো পাঠানো যেত। বর্তমান সময়ে সকল লাইট হাউসে এই ফ্রেজলেন্সের লেন্সটি ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউস কিংবা বাতিঘরকে এক নতুন রূপে রূপান্তরিত করেছিল, যার ফলে এখন খুব সহজেই এবং সঠিক পথে জাহাজ চলাচল করতে পারে। বিশ্বে থাকা এই ভয়ঙ্করতম লাইট হাউসের দিকগুলো সম্পর্কে জানতে পেরে আপনার কি বুকের ধুকভুকানি শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, এই কারণেই এই লাইট হাউসে এত সব সুযোগ সুবিধা এবং এত বেশি পারিশ্রমিক দেওয়ার পরেও কেউ এই লাইট হাউসে চাকরি করতে চায় না, কারণ কেউ কখনোই এই ভয়ঙ্কর ও নির্জনতায় নিজেকে হারাতে চায় না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এমনই সব রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং এবং এডুকেশনাল সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।